সিনটা দেখো, কি অপূর্ব, দেখো একবার দৃশ্য। এরকম শঙ্খর দোকান দেখো, কত ধরনের শঙ্খ পাওয়া যায়, এক রকমের শঙ্খ। এই যে সি বিচ এখন সন্ধে সন্ধে হতে যায়, দেখো কি সুন্দর ব্লু কালার হয়ে গেছে, দেখো ক্যামেরার চোখ দিয়ে। দেখো কত সুন্দর সুন্দর প্রতিমা রাখা, দেখো দোকানটা খুব কালারফুল, দেখে একদম চোখে লাগছে। তাই তোমাদের সব বসে গেছে বালিতে, এখানে চপ মুড়ি চপ খাওয়াবে, লঙ্কার চপ, আলুর চপ। কিন্তু এই পুরীর বিচে এলে তোমরা দেখতে পাবে, এই যে দেখো ছানা জিলেপি, ছানা ভাজা। এটা কি? ছানা পোড়া। ছানা পোড়া। দেখো একবার ঢেউগুলো দেখো, এই হচ্ছে পুরী, পুরীর ঢেউগুলো দেখো, এই যে আসছে। সকালবেলা তোমরা যদি এখানে আসো পুরীর সি বিচে, তো এরকম জাল টানা দেখতে পাবে। আর এখানে একটা কথা আছে যে এই চিতা স্থান, এই স্বর্গদ্বার যেটা বলে, এখানে নাকি কোনো দিন আগুন নেবে না, মানে একটার পর একটা চিতা জ্বলতেই আছে গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরী। আজকে হচ্ছে আমাদের পুরীর তৃতীয় দিন। হ্যাঁ, তো প্রথম দিন এসেছি, কালকে ঘুরেছি তোমরা দেখেছো, আর আজকে সকালবেলা আমরা উঠে গেছি। তো পুরী এসেছি, একটু সি বিচে যাবো না, জাল টানা দেখবো না, এটা তো পসিবল না, ভালো লাগে না, মানে মনটা বেশ ভালো লাগে না। তো তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি, একটু যাবো জাল টানা দেখতে। আর দেখেছি এখান থেকে নাকি জাল যে টানে না, মাছও পাওয়া যায় না। তো যদি পাওয়া যায় তো অবশ্যই নেবো, আর কি বৃত্তান্ত তোমাদের দেখাবো। তোরা যাবে কি? না তুই যা ঘুরায়, আমি নেই। এ কালকে ঘুরেছে, এরার মুড নেই, যা দেখি অত ঘুরেছে তো। ঠিক আছে, তুই বল একটু জাল টানা মানে দেখি গিয়ে কি দেখতে পাই। তো চলো বন্ধুরা একটু যাই। আর আজকে আমাদের কিন্তু পুরীর মানে আশেপাশে ঘোরার প্ল্যানিং আছে, তো তোমাদের বলবো না। তো আগে আমরা যাই একটু সি বিচ থেকে ঘুরে আসি, তারপরে কি করছি সেটা তোমাদের আপডেট দেবো। পরে আমি আছি, পরে আছে রাজু সব বলতে থাকবে। তো আমি বেরোচ্ছি, তুই যা। হ্যাঁ, সত্যি পুরীর ঢেউগুলো অনেক বিশাল, আর পরপর কন্টিনিউ ঢেউ প্রচুর আছে। সকাল সকাল এখানে কত লোক স্নান করতে এসেছে দেখো। আর এখানে এই উটগুলো আছে, এই উটগুলো তোমরা কিন্তু ভাড়া করে নিয়ে চড়তে হবে। বাচ্চাদের জন্য 50 টাকা আর বড়দের জন্য 100 টাকা করে। সকালবেলা পুরীর সি বিচে আসলে সত্যি তোমরা অনেক কিছু দেখতে পাবে। এখানে জাল টানা দেখতে পাবে, এই জায়গাটা এখানে স্নান করার ব্যবস্থা আছে। আর এখানে একটা কাঁকড়া দেখলাম, এই জায়গাটা কাঁকড়াটা বসে আছে, হলুদ কালারের কাঁকড়াটা পুরো একদম, লাল কাঁকড়া দেখি, এটা হলুদ কাঁকড়া পুরো। আর এখানে ঢেউগুলো দেখো কি সুন্দর আসছে ঢেউগুলো, সত্যি কথা মানে জাস্ট হেভি লাগছে। দেখো কি বড় বড় ঢেউ। তো আসবো আমরা, আজকে প্ল্যানিং আছে স্নান করার, আজকের বেলার দিকে এসে স্নান করতে আসবো, যেটুখানি আপাতত প্ল্যানিং আছে। এখানে দেখো মাছ, জাল দিয়ে মাছ ধরেছে, এখানে মাছ ধরা ছাড়াচ্ছে দেখো, এখানে কত মাছ দেখো। সকালবেলা তোমরা যদি এখানে আসো পুরীর সি বিচে, তো এরকম জাল টানা দেখতে পাবে, মাছ তুলতে দেখতে পাচ্ছে। এবং এই মাছগুলো কিন্তু তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে। এই যে এমনি করে আছে এখানে টাকা, এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে। ওই পারে লোক বসে আছে, ওরা সব তোমাদের কেটে কুটে ছাড়িয়ে দেবে সব। কত মাছ দেখো, একদম তাজা মাছ পেয়ে যাবে এখান থেকে সব। এরকম পরপর কিন্তু অনেকগুলো বোট আছে, সব বোটগুলো কিন্তু মানে মাছ ধরে আসে, এবং সব বোটের মধ্যে মাছ বিক্রি হয়। তো বন্ধুরা এই সি বিচের পাশে কিন্তু মানে যে নৌকাগুলো আসছে, এই যে মাছ ধরছে এখানে, তো এখান থেকে তোমরা মাছ যখনই এরা আসছে সব তাড়াহুড়ো করে ভাগাভাগি করে নিয়ে নিচ্ছে, তারপর এরা দাম বলছে, নিজেদের মতন নিচ্ছে। তো প্রথমে যখন জাল আসছে মাছগুলোর দাম অনেক বেশি বলছে, তারপরে কিন্তু আস্তে আস্তে দামগুলো কমে যাচ্ছে। তো আমরাও প্রায় 1.5 কেজি ওপরেই হবে মতন খয়রা মাছ নিয়েছি একটু, কারণ সাইটিং মাছগুলো আর টুনা ফিশ যেগুলো হয় ছোটোটা আসলেই বিক্রি হয়ে যাচ্ছে। তো আমরাও নিয়েছি 100 টাকার মতো অনেকগুলো মাছ দিয়েছে, কাটতে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই মাছগুলো নিয়েছি স্যার, এতগুলো মাছ নিয়েছি, এগুলো 100 টাকা নিয়েছে। আর কাটতে এখান থেকে 20 টাকা করে, তোমরা সি বিচের পাশেই তোমাদের কেটে দেবে, এখানে লোকজন থাকে সব। তো আসলে প্রথমেই তোমরা নিয়ে নেবে মাছ এখান থেকে, সত্যি কথা একদম ফ্রেশ আর তাজা মাছ। এখানে এরকম অনেক বোট আছে সকাল সকাল করে। তো তোমরা এরা পুরী আসবে একটু সকাল সকাল, যদি মোটামুটি 7টার দিকে আসো, এরকম মাছ ধরা দেখতে পাবে, মাছও কিনতে পারবে এখানে। তো
এখানে সকাল সকাল দেখো কত সুন্দর সুন্দর শঙ্খ বিক্রি হচ্ছে এখানে। অনেক রকম শঙ্খ বিক্রি হচ্ছে এখানে। পুরীর সি বিচ থেকে আমরা মাছ নিয়ে কিন্তু আবার চলে এসেছি মাছ বাজার। এখানে দেখো সকালবেলা কত মাছ বসে, অনেক মাছ আছে এখান থেকে। আমরা একটু আরও অন্য মাছ নিলাম, রুই মাছ নিলাম এখান থেকে। এখানে 150 টাকা করে কিলো নিল রুই মাছ। এছাড়া অনেক মাছ আছে, পমফ্রেট, ইলিশ, চিংড়ি সব আছে। ইলিশ তোমার ওই 800, 900, 1000 টাকা এরকম, পমফ্রেট 400, 450 টাকা করে কেজি, কাঁকড়া আছে। সব মাছ কিন্তু তোমরা এখান থেকে সকালবেলা ফ্রেশ একদম তাজা মাছ বাজার করে নিতে পারো। আর যদি ভাবো রান্না কোথাও করবে, এইরকম পাশে কিন্তু জায়গা রয়েছে, এখানে মাছ মাংস সব কিছুই রান্না করে নিতে পারবে। এরকম দোকান আছে এখানে পরপর কটা। তো আমরা এই হোটেল থেকে বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ রোদ্দুরের জন্য লুকটা। তো যাচ্ছি, স্নানে যাচ্ছি গামছা টামছা নিয়ে, বুঝতেই পারছো। আজকে ফুল এনজয় করব পুরী বিচ, পুরীর সমুদ্র। চলো এনজয়মেন্ট দেখাচ্ছি। পুরীর ঢেউ বিশাল বড় বড় ঢেউ আসে, ফুল মাস্তি। তো 2 মিনিট হাঁটার পরেই আমরা চলে এসেছি বিচের কাছে। আমাদের হোটেল একদম বিচের কাছেই। ও এই হচ্ছে বিচ। ও পুরো নীল জল, অপূর্ব। দিনের বেলায় সমুদ্রের মজাটাই আলাদা। ও কি ঢেউ, অসাধারণ লাগছে। ভাই কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু খুব রোদ ভাই, খুব গরম। হ্যাঁ, তো সমুদ্রে নামলে তো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর আমার এই যে কালা থোবড়া দেখছিস, আর কালো হয়ে যাবে। বাহ 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 বাহ, ও অসাধারণ সত্যি। দিনের আলোতে এই সমুদ্রটা আলাদাই মজা আছে। দেখো একবার সমুদ্রের একবার দৃশ্য দেখো, কি ভয়ানক দৃশ্য। ও কি অসাধারণ, দেখো কত মানুষ স্নান করছে। এই হচ্ছে সেই পুরী। সত্যি একটা জিনিস দেখো, আমাদের দীঘার সমুদ্রের থেকে কিন্তু এই পুরুষ সমুদ্রের জল খুব পরিষ্কার, একদম নীল সমুদ্রের জল পুরো বোঝা যাচ্ছে, কি সুন্দর। এই তো চলে এসেছি পুরীর সমুদ্রে। সব এবার জলে নামবো। কি বলছিস? নামবো কি নেমে গেছি? জলে নেমে গেছি। ঢেউগুলো দেখো একবার, খালি ঢেউ দেখো একবার, ঢেউগুলো দেখো। এই হচ্ছে পুরী, পুরীর ঢেউগুলো দেখো, এই যে আসছে। ও দেখো কি নীল জল, কি সুন্দর। ও অসাধারণ, সত্যি কথা, পুরীর ঢেউ সেরা ঢেউ। এই হচ্ছে ঢেউয়ের দেশ, সত্যি। ও অসাধারণ লাগছে। ওই ঢেউগুলো দেখো একবার, কি বড় বড় ঢেউ উঠছে, আসছে দেখো, আসছে। এখানে সমুদ্রের জলের কালারটা না সত্যি পুরো অরিজিনাল বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার। দেখো কি সুন্দর সাদা জল। আমরা চলে এসেছি এখন। ঢেউটা আসে, ঢেউ আসছে বড়, মারবো ঝাঁকা করে ঢেউ তুলবে। তো বুঝতেই পারছো কি ঢেউ, কি ভাইরি। ও ওই দেখো, আমরা 2 ঘন্টা ধরে ফুল। এ বাবা ভাই, হেভি জোর, বিশাল। সব সুতো নিয়ে উড়িয়ে গেল, আরো আসছে।
এবার বিশাল বড় বড় ঢেউ আসছে। ঢেউগুলো দেখো খালি ফুল মাস্তি একদম। পুরী আছে তো এইরকমই তো ঢেউ, যদি উপভোগ না করি আর কি ভাই, ফুল মাস্তি। তো এই 2-2.5 ঘন্টা মতো স্নান করে এখন আমরা যাচ্ছি, রুমে যাচ্ছি। অনেকক্ষণ স্নান করেছি, আর সত্যি কথা পুরীতে স্নান করে সেই মজা সেই। তো বেশিক্ষণ থাকলে তো হবে না, এবার রুমে যাই, ফ্রেশ হই, ওখানে গিয়ে স্নান করি, খাওয়া দাওয়া করি। তো তোমরা আমাদের চ্যানেলে এর আগে সমুদ্রের অনেক ভিডিও দেখেছো, দীঘা দেখেছো, বকখালি দেখেছো। ওখানে সমুদ্রের প্রকৃতিটা আলাদা, কিন্তু এখানকার সমুদ্রের প্রকৃতিটা কিন্তু পুরোপুরি আলাদা, ভিন্ন। এখানে ঢেউটা অসাধারণ। তো পুরী কালারটাও বোঝা যাচ্ছে খুব সুন্দর, আর জলও পরিষ্কার পুরো পরিষ্কার। তো আমি মনে করি সমুদ্র পুরীর বেস্ট। তো বন্ধুরা, এখন আমরা রুমে আছি, স্নান টান করে এসেছি, পুরো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট পুরো। এখন একটুখানি রেস্ট নেব, তারপর আমরা কিন্তু বেরোবো সি বিচ সাইট সিনের জন্য। তো মেন যেটা সি বিচটার এখানে যত কিছু আছে, মানে ল্যান্ডমার্ক, তোমরা ভবিষ্যতে এলে যাতে তোমাদের অসুবিধা না হয় পুরো বিচটা ঘুরতে, কারণ এই বিচটা বিশাল লম্বা, মোটামুটি 2-4 কিলোমিটার। ওদিকে তো নতুন হচ্ছে এখনো। তো বিচের কিছু কিছু ল্যান্ডমার্ক আছে, কিছু জায়গা স্পেশাল আছে, আর পুরো বিচটা এক্সপ্লোর করবো আজকে আমরা। হ্যাঁ, এখানে মিনি বাজার আছে, বা কি কি কেনাকাটি করতে হবে, কি কি জিনিস পাওয়া যায়, সম্পূর্ণ কিন্তু তোমাদের আজকে ঘুরিয়ে দেখো। তো আজকের ব্লগটা যেটা তোমাদের দেখালাম, যে আমরা স্নান করা থেকে শুরু করে টোটাল আজকে সমুদ্রের সাথে কানেক্টেড, হ্যাঁ, বিচের সাথে কানেক্টেড। হ্যাঁ, প্রতিদিন তো ঘুরতে হবে না, ইয়ে না। আর কালকে যেটা প্ল্যান থাকবে কালকে তোমাদের দেখাবো, কিন্তু আজকে তোমাদের এইটুখানি দেখাবো যে সন্ধ্যেবেলায় কেমন লাগে পুরীর সি বিচ, আর কত কত দোকান এখানে বসে। ঠিক আছে, আর আমরা আরো যে ইয়েগুলো করবো সব করে তোমাদের দেখাবো। একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে গেছি সবাই ফ্যামিলি নিয়ে, আর আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে। একটু ওখানে কেনাকাটি করবো, সি বিচটা ঘুরবো। তো আসা থেকে 2 দিন সেভাবে সি বিচটাকে মানে ঘোরা হয়নি। আজকের প্ল্যানিং আছে আমাদের সি বিচটাকে ভালোভাবে ঘোরানো এবং তোমাদেরকে ভালোভাবে দেখানো। আমরা তো রুম দিয়ে সোজা হেঁটে এসেছি, আর এই পারেই এসেছিলাম সকালবেলা, এইদিকে সানে এসেছিলাম। তোমাদের একটু এই দিকটা দেখাই আমি। এই যে সি বিচটা দেখো এখন কত সুন্দর ফাঁকা লাগছে, পুরো ফাঁকায়, সন্ধ্যেবেলা হয়ে গেছে, চেয়ারও পেতে দিয়েছে। এই সময়টা কিন্তু সি বিচে এসে হাওয়া খেতে কিন্তু হেভি লাগে, মানে দুর্দান্ত লাগে। তবে এই দিকটা ফাঁকা থাকে, ওই দিকটা একটু ভিড় থাকে। আর ওই সোজা আছে, সোজা এদিকে সি বিচ আছে। আর তোমাদের একটু জুম করে দেখো, ওটা হচ্ছে লাইট হাউস। দেখো ওই যে ব্ল্যাক কালারের এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা ওটা হচ্ছে একটা লাইট হাউস আছে। তোমরা ওখানে কিন্তু লাইট হাউসে কিন্তু উঠতে পারবে, হ্যাঁ, ওখানে দিনের বেলা উঠতে দেয়, টিকিট সিস্টেম আছে। আর এখন আমরা একটু এদিকে যাই, সামনের দিদি মা মাসি যাচ্ছে, আর সি বিচ দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন ওইদিকে যাব। এই পুরীর বিচে এলে তোমরা দেখতে পাবে, এই যে দেখো ছানা জিলেপি, ছানা ভাজা, এটা কি ছানা পোড়া, ছেনা পোড়া। আর কি কি পাওয়া যায়? সিঙ্গাড়াটা কিরকম? গরম দাদা, এটা সিঙ্গাড়া, এটা ছানা জিলেপি। আচ্ছা, ছানা জিলাপি। বা এগুলো কিন্তু খুব টেস্টি হয় আর খুব ফেমাস, মানে এই এখানে লোকাল মানুষ এই ঘরে বানানো এইগুলো খুব সুন্দর নিয়ে আসছে। আচ্ছা, সিঙ্গারাও আছে। তো তোমরা এলে এখানে ট্রাই করবে কিন্তু এই সমুদ্রে বিচে। দেখো সি বিচের পাশ দিয়ে দেখো কত সুন্দর একটা আমরা কাঁকড়া, এটা একটা শামুক, তাই তো? শামুক, শামুক কি মানে শঙ্খ টাইপের, যেগুলো শঙ্খ হয় না, শঙ্খের ভেতরে ওই যে কাঁকড়ার মতো থাকে ইয়েটা, জীব জন্তুটা, জীব ওই একই একই। যে আসল যে ইয়েটা থাকে এটাকে বার করে ভিতরে, এটা ওরা চেঞ্জ করে, এই যে হ্যাঁ, এটাকে বার করে তারপর ওটা খালি করে, হ্যাঁ, এটা মারা গেছে, মারা গেছে আসল প্রাণীটা, এটা খোলসটা শুধু। তো আগের দিনের ভিডিওতে তোমাদের রাত্রেবেলা দেখিয়েছিলাম বিচটা, খুব রাত হয়ে গেছিল। তো আজকে বিকেল বিকেল আলোর মধ্যে তোমাদেরকে এবার বিচটা দেখাবো। দেখো কি সুন্দর সেজে উঠেছে।
সারি সারি চেয়ার দিয়ে কি সুন্দর বিচটাকে সাজিয়ে দেওয়া হয় বিকেল হলেই। দেখো এপারেও আস্তে আস্তে সাজাচ্ছে। এই যে দেখো কত চেয়ার সাজানো হচ্ছে। 30 টাকা ঘন্টা। যার আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য এটা জানাচ্ছি যে 30 টাকা 1 ঘন্টা নেয়। তো এই বিকেলে বিচের অবস্থাটা দেখো কি সুন্দর, মানে কতটা অপূর্ব, জলের কালারটা দেখো একবার, মুগ্ধ হয়ে যাওয়ার মতো। তো বিকেলে বিচেই ঘুরতে হয়, কারণ সেরকমভাবে এখনও মার্কেট ওপেন হয়নি এখানে মার্কেটটা একটু সন্ধেবেলার দিকে ওপেন হয়। তো সবাই বেশিরভাগ মানুষ এই যে দেখছো পিছনে এরকম বালিতে বসে সমুদ্রের পাড়ে চেয়ার ভালো নিক বা যারা নিচ্ছে না মাটিতে বসে এরমভাবে কিছুটা টাইম স্পেন্ড করে এই বিকেল টাইমটা। তারপর যখন আস্তে আস্তে অন্ধকার হয় সব দোকান তখন খোলে, মার্কেটটা তখন জল করে। এখনও সেরমভাবে কোনো দোকান খোলেনি, এখন বিকেল 5টা 5:30 বাজতে যায়। তো দোকান খুললে তোমাদেরকে মার্কেটগুলো এবার আজকে দেখাবো সম্পূর্ণটা। এই যে সি বিচ এখন সন্ধে হতে যায়। দেখো কি সুন্দর ব্লু কালার হয়ে গেছে, দেখো ক্যামেরার চোখ দিয়ে কি সুন্দর লাগছে না? অপূর্ব লাগছে কিন্তু দৃশ্যটা একবার দেখো তোমরা, পুরো ব্লু। ও মাই গড, দেখো কি অপূর্ব লাগছে। এখানে যদি এই মানুষজন না থাকতো ইমাজিন করো যে কিরকম বিচে আমরা দাঁড়িয়ে আছে। এই বিকেলের বেলা সন্ধেবেলা হচ্ছে সবে, হালকা হালকা কতটা ব্লু লাগছে দেখো। ও অপূর্ব লাগছে, পুরো আকাশটা ব্লু হয়ে আছে, দেখো একবার, অপূর্ব অপূর্ব। এই সন্ধে মাহল, দোকানপাট আস্তে আস্তে খোলা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই ফাঁকেই আমরা একটু সন্ধেবেলার স্ন্যাক্স যেটা হয় সেটাই সোমনাথ এখানে কিনতে এসছে। তোমাদের চপ মুড়ি, মানে মুড়ি না চপ, এখানে লঙ্কার চপ এইসব পাওয়া যায়। তো প্রথম সন্ধেবেলা শুরুটাই এই স্ন্যাক্স দিয়ে করব, কাকার দোকান দিয়ে নিচ্ছে। এই দেখো খুব সুন্দর সিঙ্গারা, এটা ফুলুরি, আবার লঙ্কার চপ পাওয়া যায়, বেগুনি টেগুনি আমরাও নিয়ে নিচ্ছি। কি নিলাম আমরা? লঙ্কার চপ আর আলুর চপ। এটা আলুর চপ, আচ্ছা এটা আলুর চপ। তো এর দাম কিরকম পড়ে? 6টা করে 30 টাকা। 6টা 30 টাকা, বাহ, 6টা করে 30 টাকা নিয়ে যাচ্ছে। এখন এসব বসে গেছে বালিতে, এখানে চপ মুড়ি চপ খাওয়াবে, লঙ্কার চপ আলুর চপ। কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি এই দৃশ্য দেখে। ও আর একটু ক্লোজ যাই, তোমাদেরকে আর একটু ক্লোজ দেখাবো, দেখো একবার। ও সিনটা দেখো কি অপূর্ব, দেখো একবার দৃশ্য। সন্ধে হয়ে গেছে, দেখো কি সুন্দর এখনো জলের ইয়ে। আর এদিকে দেখো জল করে উঠেছে চারিদিক, পুরোপুরি সি বিচের যে মেরিন ড্রাইভ রোড পুরো জল করছে, সব মার্কেট খুলে গেছে। এই হচ্ছে স্বর্গদ্বার সি বিচ, যেটা এখানে বলে স্বর্গদ্বার মন্দির, তোমাদের দেখালাম এই যে উপরে। তো এখানে এই যে আরতি হয়, এই যে ফ্ল্যাগ লাগানো আছে, এখানে বহুত মানুষের ভিড় হয়ে আছে। তো একটু পরে এখানে আরতি হবে, এই যে জায়গাটা দেখো। তো এখানে আরতি হবে। আর এই স্বর্গদ্বার সি বিচটা খুব ফেমাস। তো তোমাদের যেরকম বলেছিলাম ল্যান্ডমার্কের মধ্যে এটাও একটা ল্যান্ডমার্ক, যে স্বর্গদ্বার। আর সেই সি বিচে ভিড় দেখো একবার, কত ভিড় তোমাদের দেখাবো। দেখো একবার ভিড় দেখো, স্বর্গদ্বার যে সি বিচটা, এখানে প্রচুর বড় মার্কেট বসে, মিনি বাজার, যেটা এই যে আলোকিত পুরো অংশটা দেখো। ভিড় দেখো, কত ভিড়, কত মানুষ, দেখো একবার। দেখো বুঝতে পারছো, দেখো পুরো জমজমাট এই সি বিচটা। সামনে দিয়ে তোমাদের দেখাইয়েছে এন্ট্রি গেটে, দেখো প্রচুর মানুষ বসে আছে। এই জায়গাটা আরতি হবে একদম ওপেন, সামনে সমুদ্র। সোমনাথ কেমন লাগছে এবার বল, এই যে বাজার? ভালো লাগছে, আজকে এসেছি একটু মার্কেটিং করবো। মার্কেটে এখানে কি পাওয়া যায় মোটামুটি বলতে পারবি? পাওয়া যায় হ্যাঁ, নিজের সঙ্গে যা পাওয়া যায় এখানে, যেমন জগন্নাথের আলাদা মূর্তি, আলাদা ফটো ফ্রেম, তাদের এবার সামুদ্রিক যেসব ঘটনা জিনিস আর মেয়েদের সাদা বেলা। আর এমনি আমরা এখন গিয়ে দেখবো। হ্যাঁ দেখবো, দেখাবো। হ্যাঁ
যে পুরো মার্কেটে কি কি পাওয়া যায়। ভিড় দেখো মার্কেটে কত, প্রচুর মানুষের ভিড় রয়েছে দেখো একবার। এখানে দেখো কত ছোট ছোট জিনিস আছে, এগুলো হচ্ছে সমুদ্র ফেনা, এগুলো সামুদ্রিক ঝিনুক, কোরাল আছে, এগুলো শঙ্খের বাঞ্চ আছে পুরো। এখানে কিন্তু নানা ধরনের শঙ্খ পেয়ে যাবে তোমরা। যেতে যেতে এটা চোখে পড়লো একবার, দেখো কি সুন্দর সুন্দর এখানে জগন্নাথের প্রতিমা দেখতে পাচ্ছি সব। তারপর এখানে পুরীর মন্দিরের যে রেপ্লিকা সেগুলো আছে, ছোট থেকে বড় সব রকম। ফটো ফ্রেমগুলো আছে খুব সুন্দর, খুব কালারফুল, দেখে ভালো লাগছে। এরকম এখানেও এরকম ছোট ছোট দোকানগুলো আছে যেগুলো থেকে তোমরা এই জিনিসপত্রগুলো নিয়ে নিতে পারো। দেখো এখানে কি ছোট ছোট এই জগন্নাথের এগুলো দেখো কি সুন্দর। তারপরে এই যে শঙ্খর মধ্যে বানানো, সবই দেখতে খুব অপূর্ব লাগছে। আবার এই যে সামনের দিকে যদি এগোও, দেখো এখানেও এরকম কালারফুল কত রকম জিনিস তোমরা পেয়ে যাবে। দেখো সব কিছু জগন্নাথের রূপে। দেখো এটা সিঁদুর দান, সিঁদুর রাখার মনে হয়, সিঁদুর রাখা মনে হয় হ্যাঁ। জগন্নাথের ইয়ে আছে, সিঁদুর রাখার সিঁদুর রাখার জিনিস, এগুলো খুব সুন্দর। এরকম পাথরের তৈরি জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। দেখো সম্পূর্ণটা পাথরের, শিবের প্রতিমা থেকে শুরু করে এই জিনিসগুলো, মশলা পেছানা কিছু। তো এখানে দেখো এরকম বিভিন্ন প্রকারের যে ইয়ে হয় শাকগুলো, সব রকমের শাক এখানে পেয়ে যাবে। তারপরে এখানেই তোমরা এই যে শাখাগুলো হয়, যে এরকম শাখার দোকান পেয়ে যাবে প্রচুর। দেখো এখানে প্রচুর শাখার দোকান। এই যে দেখো শাক, শাখা পলা, এইগুলো যে হয় মেয়েদের, এগুলো পেয়ে যাবে। সন্ধ্যেবেলা দেখো কত ভিড় এই মার্কেটে, পুরো দিকে লোকে কেনাকাটির জন্য পুরো একদম এই পুরীর মার্কেট পুরো ভিড় একদম। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, এটা হচ্ছে শ্রী চৈতন্য বিচ, মানে এটা এর উপরে, রাস্তার এর উপরে হচ্ছে চৈতন্য চক, আর সেই বিচ এটা। এখানেও ভিড় দেখো প্রচুর। বাহ, এই দোকানে দেখতে পেলাম, দেখো কি অপূর্ব। দেখো দেখো কত সুন্দর সুন্দর প্রতিমা রাখা। দেখো দোকানটা খুব কালারফুল, দেখে একদম চোখে লাগছে, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এই জায়গাটা খুব সুন্দর লাগছে, ছোট ছোট ছাতাগুলো দেখো, একই কালারের ছাতা। জয় জগন্নাথ। দেখো কত ছাতা, কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, ভরে গেছে ভিড়ে, খুব সুন্দর লাগছে বীজটা দেখতে। লাইটে কালারফুল, লাল নীল হলুদ সবুজ। দেখো চলো দেখি ভিতরের দিক দিয়ে হেঁটে আসি, একবার দেখে নি কিরম কিরম দোকান পাওয়া যায়। তো ব্যাগের দোকান, এরকম দোকানই আছে, শাখা পলা, তা বিভিন্ন রকম সাজার জিনিস, খেলনার দোকান, এরকম শঙ্খর দোকান। দেখো কত ধরনের শঙ্খ পাওয়া যায়, এক সে এক রকমের শঙ্খ, একমুখী থেকে পঞ্চমুখী সত্যি এখানে এত দোকান, মানে পাগল হয়ে যাবে যে কি ছেড়ে কি কিনবে কি নেবে, মানে এরকম অবস্থায়। একটা দোকান দেখছি, অন্যদিকে আর একটা আরও সুন্দর দোকান, এদিকে চোখ পড়ছে আরও সুন্দর দোকান, মানে অদ্ভুত লাগে। এটা ছেড়ে ওটা কিনতে ইচ্ছা করছে, ওটা ছেড়ে ওটা কিনতে ইচ্ছা করছে, বাট বাজেট সাপোর্ট করছে না। তোমাদেরও এটা হবে যখন তোমরা এই মার্কেটে সন্ধ্যেবেলাটা এসে ঘুরবে। এত ভিড়, এত দোকান, প্রচুর দোকান, বিচ এত লং, মোটামুটি আমি যা দেখলাম এখান থেকে সেই বিচ তোমার 3 কিলোমিটার মতো অ্যাক্টিভ বিচে যে দোকানদারি আছে 3 কিলোমিটার অব্দি বিচ পুরো অ্যাক্টিভ, মানে মানুষজন, ভিড়। একটা জিনিস আছে, এই যে মার্কেট এরিয়া দেখো ভিড়, তোমাদের বারবার যেটা দেখাচ্ছি। তো এই সব যাবতীয় জিনিসগুলোর দোকানগুলোর মাঝে দেখো কোনো খাবারের দোকান নেই, খাবারের দোকানগুলো সেপারেট করে দেওয়া হয়েছে এক সাইডে, আর এই যে জিনিসপত্র কেনার যে দোকানগুলো মানুষের, সেগুলো একটা আলাদা পার্ট, একটা আলাদা সাইডে করে দেওয়া আছে, মানে ভাগ 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 সুন্দর করা আছে। দেখো কত সুন্দর সুন্দর দোকান, দেখে মুগ্ধ হয়ে যাবে যে কি ছেড়ে কি নেওয়া যায়। দেখো কত ধরনের জিনিস। তো সব কটা দোকানেই দেখতে পাচ্ছ ভিড়, একটা দোকান এরকম নেই যে খালি আছে। সেটা থেকে বুঝতেই পারছো যে এখানে শপিং, এখানে কেনাকাটি বিশালভাবে হয়। এই যে তোমাদের যেরকম বলছিলাম, দেখো খাবারের দোকানগুলো একটা সাইড আছে, আর এই সাইডটা পুরো ধরো কেনাকাটি শপিং করার জন্য যে দেওয়া আছে। তোমাদের যেটা বলছিলাম, এটা হচ্ছে চৈতন্যদেবের নামে এই বীজটা, যেটা নিচে
তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই যে দেখো এখানে একটা স্ট্যাচু আছে চৈতন্যদেবের, আর ওই যে রাস্তার মাঝখানে একটা স্ট্যাচু আছে, ওই যে রাস্তার মাঝখানে একটা চৈতন্যদেবের স্ট্যাচু দেখতে পাচ্ছ। তো ওই যে গাড়ি ঘোড়া ওই দিক থেকে আসে, এটা হচ্ছে চৈতন্য চক বলে এই মাঠটা। আর এখান থেকে আরেকটু এগোলে স্বর্গদ্বার আছে, যেটা মন্দির আর তোমার শ্মশান আছে, ঠিক আছে। আর ঘোড়াটা মোটামুটি মার্কেট ঘোড়াটাও প্রায় হয়ে এসছে। তো আমরা এবার আস্তে আস্তে দিকে হোটেলের দিকে যাব, এটা প্ল্যান হচ্ছে। মার্কেটে খুব ভিড়, প্রচুর ভিড়। এই উপর দিয়ে তোমাদেরকে একবার দৃশ্যটা দেখাবো, দেখো একদম জল করছে, নীল প্লাস্টিকে ভরা, দেখো দোকানপাতি ভর্তি। তো এইটা হচ্ছে এই যে সামনে, এটা হচ্ছে স্বর্গদ্বার বীচ, এই অংশটাকে, এই যে সামনে স্বর্গদ্বার গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই পাশটায় চলে এলে, এই যে ভাগ, এই পাশটা চলে এলে হচ্ছে চৈতন্য বীচ। দেখো দোকানগুলো দেখে তোমরা বুঝতেই পারছো। আর এপারে রাস্তার অবস্থাটা দেখো, একবার রাস্তাটা দেখতে পাচ্ছ, ভিড় কনজেস্টেড কতটা, মানে কত মানুষ পুরী চলে এসছে এই গরমে ঘোরার জন্য। তো এই স্বর্গদ্বার মন্দির, এখানে এন্ট্রি নিচ্ছি আমরা। স্বর্গদ্বারটা তোমাদের দেখিয়ে দিই, তারপর গিয়ে তোমাদের বিচটা দেখাবো। স্বর্গদ্বার বিচ, এটা একটা ল্যান্ডমার্ক বলতে পারো, বিচের পাশের প্রত্যেকটা ল্যান্ডমার্ক। খুব সুন্দর মন্দিরটা, যাই গিয়ে দেখি। ঢোকার সাথে সাথে তো এই যে স্বর্গদ্বার উঠে এলাম, এখানে সব বসে বা ফ্যামিলির লোকরা, যেহেতু এখানে মহাশ্মশান, তো এখানে চিতা পোড়ানো হয়, ঠিক আছে। এই যে সামনে দিয়ে গেলে দেখবে চিতা পোড়ানো হয় এর ভিতর। আর এখানে একটা কথা আছে যে এই চিতা স্থান, এই স্বর্গদ্বার যেটা বলে, এখানে নাকি কোনো দিন আগুন নেবে না, মানে একটার পর একটা চিতা জ্বলতেই আছে এরকম ব্যাপার। তো তোমাদের দেখাবো, দেখো কত আগুন জ্বলছে, কত দেখো চারিদিকে মানে চিতা জ্বলছে। এখানে কোনো দিন আগুন নেবে না, সব সময় জ্বলতে থাকে আগুন, সব সময় কেউ না কেউ আসতে থাকে, কারোর না কারোর শবদেহ ও আসতে থাকে এখানে। এরকম জায়গায় এলে একটা জিনিসই বুঝতে পারা যায়, মানে মানুষের বোঝা উচিত যে জীবনে শেষ হচ্ছে এখানেই। তো অহংকার করে কোনো লাভ নেই, হিংসা করে লোকের প্রতি জ্বলন রেখে কোনো লাভ নেই। এই সংসার থেকে আমরা কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এই যে পড়ে আছে এই কাপড়টা পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো না। তো কিসের এত অহংকার, কিসের জন্য এত মারামারি, কোনো অর্থের জন্য এত মারামারি বুঝি না মানুষ। এই স্বর্গদ্বার থেকে বেরিয়ে গেলাম, এখানে একসাথে 24টা চিতা জ্বলার মতো জায়গা আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পুরীর ব্লগ। তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম পুরীর সমুদ্র সৈকত, সকালবেলা কীভাবে জাল টানা হয়, কোথায় মাছ পাওয়া যায়। এছাড়া তোমাদের দেখালাম পুরীর কিন্তু সি বিচের মার্কেট, এখানে আসলে তোমরা কী কী কিনতে পারবে এবং কী কী আছে তার সমস্ত তথ্য আশা করি তোমাদের দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।